কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন হ রে জীব। কৃষ্ণ জগতের বীজ, কৃষ্ণ জগতের বন্ধু রে জীব। কৃষ্ণ সৃষ্টির পূর্বে, কৃষ্ণ সৃষ্টির পর এবং প্রলয়ের পরেও পুরুষ প্রধান রূপে সেই কৃষ্ণ, কারণ তিনি অবিনশ্বর, অক্ষয় অব্যয় নিত্য সত্য সর ঐশ্বর্যপূর্ণ 64 গুণের গুণান্বিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনাদি আদি গোবিন্দ গোবিন্দ জনে গোবিন্দ জ্যোতি তেজময় দিবাকর, যিনি আনন্দ ঘন রসের খনি, যিনি যোগী গুরুর আরাধ্যা বিষয়, যারে অর্ধ অংশ প্রথমা প্রকৃতি, কালে রূপী প্রকৃতি রাধারানী, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের উপাস্য, জীবের দশা দর্শন করে শ্রী গৌরাঙ্গ রূপে ধরণীর পরে জানেন মা, একদিন শিবা সঙ্গে নয় গৌরের দুটি নয়ন দিয়ে নয়ন অশ্রু ঝরে পড়ছে। শিবা সে দেখছে গৌরকে আর ভাবছে, আজ গৌরের নয়নে অশ্রু। চিন্তা করছে, চিন্তা করতে করতে বুঝতে পারলেন যে গৌর পূর্বভাবে বিভাবিত। কেন গো মা? কারণ এই শিবাস হলো পূর্বের নারদ। তাই একদিন গোলকধামে প্রাণ গোবিন্দ আমার এমনি করে করছে, দেখতে পেলেন নারদ। নারদ ভাবছে, যিনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, তার নয়নে নয়নস্য, তার কিসের দুঃখ, কিসের জ্বালা? যার মতো বলবান ত্রিভুবনে নাই, যার মতো ধনবান নাই, যার মতো যশ আর কারো হয় না, যার মতো জ্ঞানী কেহ নাই, ত্যাগী কেহ নাই, রূপবান আর কেহ নাই, তার নয়নে নয়নস্য। জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনার নয়নে অশ্রু? বলছে, নারদ তুমি দেখতে পাচ্ছ না কলি জীবের দশা? দেখো দেখো, বলি কলি ঘোর অন্ধকারে, বিচ্ছিন্ন হইয়া
হেনা রোদ জীবন স্তরিত সচে গর্ভে জনম নেব। পুরী নবদ্বীপে আমি সচি গর্বে জন্মিব পুরী নবদ্বীপে। সচে গর্ভে জনম নেব। পুরী নবদ্বীপে এবার সচে গর্ভে জন্মিব পুরী নবদ্বীপে। বলে জীবে লাগি ধরাই যাব। জীবের লাগি ধরাই যাব। জীবে লাগি ধরাই যাব। এবার লাগি ধরাই যাব। ওই সচে গর্ভে সিন্ধু মাঝে এবার লাগি ধরাই যাব। সচে গর্ভে সিন্ধু মাঝে এই জীবের লাগি ধরাই যাব। বলে জীবন স্তরিতে জীবের লাগি ধরাই যাব। বলে জীবন স্তরিতে জীবের লাগি ধরাই যাব। জীবন স্তরিতে জীবের লাগি ধরাই যাব। ওই পারি সদা সতে জীবের লাগি ধরাই যাব। পারি সদা সতে জীবের লাগি ধরাই যাব। বাসনা মতায় জীবের লাগি ধরাই যাব। বাসনা মতায় জীবের লাগি ধরাই যাব। সোনা মাথায় লয়ে তাই গো হরি 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 বল। সোনা মাথায় লয়ে জীবের লাগি ধরাই যাব। সোনা মাথায় লয়ে জীবের লাগি ধরাই সচি গর্ভে জন্মিব পুরী নবদ্বীপে। পুরী নবদ্বীপে। নারদ কলির জীব মায়া ঘরে অন্ধ আশার চাদর গায়ে দিয়ে অনাচারে ব্যভিচারে লিপ্ত কলির করাল গ্রাসে কবলিত পুত্র যদি কুপদগ্রামী হয় পিতামাতা কি সুখের আসনে বসে থাকতে পারে? কি গো মায়েরা পারে? পারে না। তাই আমার ভগবান বলছে আমি যাব, তবে একলা নই, আমার সঙ্গে পারিষদ বর্গ যাবে। আর আমি কেমন করে যাব জানো না রে? আমি গোরা রূপে যাব আমি ওই সোনার নদী আমি গোরা রূপে যাব আমি সোনার নদী। রূপে যাব আমি সোনার নদিয়া আমি গোরা রূপে যাব এবার সোনার নদী। চূড়াবাসী লাবণায়া কালো বরণ চূড়াবাসে লবণয়া কালো বরণ
অল্প সোনা লব মাথে নাম দিলাম জেসে ওই নয়া চাঁদ বিলহাই গো জানে বিনাই গোনা বিলহাই গো নয়া চাঁদ জানে নাম বিনাই গোনা ওরে প্রেম নাই অমা তাই রাইতনু শান্তনু মিলিত হয়ে শ্রী গৌরাঙ্গ রূপে সচির নন্দন হয়ে যাব ওই ধরনের পরে শিবাসাঙ্গী নয় জীবের জন্য অঝর ধারায় কাঁদছে। শিবাস বলছে গৌর আপনার নয়নে অশ্রু। বলছে শিবাস বহু দোষের আখরে নিমজ্জ মনে কলির জীব, এরা কৃষ্ণ বহে মুখে এরা জানে না। হরি বল তাই বলি সারি বয়াদি সর্বয়ংসি কিশোর শেখা চিদানন্দ সর্বেশয় সর্বেশ স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রী গোবিন্দ নাম গোলক বৃন্দাবন যান হয় নিত্য ধাম। বলি একে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে ওই একে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের সাধনা তত পাপ করে, ওই জীবের হই সাধনায় তত পাপ করে। সংসারে অনিত্য যেন সত্য কেবল না, নিত্য যেন সত্য কেবল না সংসারে অনিত্য যেন সত্য কেবল না, নিত্য যেন সত্য কেবল না পাবে সুখ শান্তি ধাম হরে কৃষ্ণ নাম, পাবে সুখ শান্তি জপ হরে কৃষ্ণ নাম আরে পাবে সুখ শান্তি জপ হরে কৃষ্ণ নাম, পাবে সুখ শান্তি জপ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ ভজন সাধন কর, কৃষ্ণ ভজন সাধন ভজন সাধন কর, আরে পাবে সুখ শান্তি ধাম কৃষ্ণ ভজন সাধন কর, পাবে সুখ শান্তি ধাম কৃষ্ণ ভজন সাধন কর আরে হেলাই জন্ম হারাবে কেনে কৃষ্ণ ভজন সাধন কর কৃষ্ণ ভজন সাধন কর আবার কৃষ্ণ ভজন সাধন কর হেলাই জন্ম আরে কৃষ্ণ ভজন সাধন কর হেলাই জন্ম এবার কৃষ্ণ ভজন সাধন কর সাধন কর ও মাইরা একে কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে তারক ব্রহ্ম নামে
8 বার হরে, 4 বার কৃষ্ণ, 4 বার রাম কেন? এই প্রশ্নটা বল্লভ ভট্টাচার্য মহাপ্রভুকে করেছিলেন। মহাপ্রভু বললেন, বল্লভ, আশা যখন তোমার জেগেছে তাহলে শোনো। আশা যখন তোমার জেগেছে তাহলে শোনো। বলি অষ্টনায়িকাতে জানি কৃষ্ণ মনোহর, অষ্টনায়িকাতে জানি কৃষ্ণ মনোহর। সেই কারণে 8 বার বলে হরে হরে। আর সেই কারণে 8 বার বলে হরে হরে। তাহারি মাধুর্যে বসে শ্রীকৃষ্ণের মন। চারি মাধুর্যে পরশে শ্রীকৃষ্ণের তাহারি মাধুর্যে বসে শ্রীকৃষ্ণের মন। কৃষ্ণ কৃষ্ণ 4 বার বলে সে কারণ। চাহারি রমণীতে কৃষ্ণ কর হয় রাম। চারি রমণীতে কৃষ্ণ করয় রাম। চাহারি রমণীতে কৃষ্ণ কর হয় রাম। রাম 4 বার বলে সে কারণ। এবার জাহানা গেল তোর, এবার জানা গেল তোর। বলি হরে কৃষ্ণ রাম কেন জাহানা গেল তোর। বলে হরে কৃষ্ণ রাম কেন, জানা গেল হরে কৃষ্ণ রাম কেন, রাম হরে রাম হরে হরে হরে। হরে কৃষ্ণ নাম কেন, হরে কৃষ্ণ নাম কেন, জানা গেল, জানা গেল। ও বাবা, অষ্টনায়িকা বলতে নায়িকার ভাবের প্রকার ভেদ। যেমন অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠা, বিপলব্ধা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিত ভর্তিকা, সাধন ভর্তিকা। এই 8 নায়িকাতে কৃষ্ণের মন হরণ করে, তাই 8 বার হরে হরে বলা হয়। আর চারি মাধুর্য কষে শ্রীকৃষ্ণের মন। কোন কোন রমণী? শ্রীরাধা, লক্ষ্মী, সরস্বতী, সুভদ্রা। এই 4 রমণী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। সুভদ্রা তো শ্রীকৃষ্ণের বোন। মনে একটু খটকা লাগছে না? কিন্তু না, সাবধান। গৌর সুন্দর যে রমণীর কথা বললেন তাহা দৈহিক মিলনের সন্তান, উৎপাদনের রমণ নয়। যে রমণীর প্রেম আনন্দ উৎপন্ন হয়। আমি বলছি না বাবা, শাস্ত্রে বলছে। শাস্ত্রে কি বলছে? বলছে কামে প্রেমে সোহাগার বিবিধ লক্ষণ লক্ষণ লক্ষণে মজাইছে
রূপ স্বরূপ বলে আচন্দিও প্রীতি বাঞ্ছা তারে বলে আচন্দিও প্রীতি বাঞ্ছা তারে বলে কৃষ্ণন্দিও প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম কৃষ্ণন্দিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম আর কৃষ্ণন্দিও প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম কৃষ্ণন্দিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম কামের তাৎপর্য নিজ সম্ভব আর কামের তাৎপর্য নিজে সম্ভোগ কেবল আর কামের তাৎপর্য কিবা কিবা আর কামের তাৎপর্য নিজে সম্ভোগ কেবল আর কৃষ্ণন্দিও প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম আর কৃষ্ণ প্রেম তাৎপর্য ধরে প্রেম বল আর কৃষ্ণন্দিও প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম আর কৃষ্ণন্দিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ও বাবা, কাম মানুষকে পথভ্রষ্ট করে, প্রেম মানুষকে জ্ঞান দৃষ্টি দান করে। কাম দেবতাকে পশুতে পরিণত করে, আর প্রেম পশুকে দেবতা করিয়া দেন। কাম শরীর মনকে কলুষিত কলঙ্কিত করে, মৃত্যুর হস্তে নিক্ষেপ করে, আর প্রেম শরীর মনকে অমৃত আস্বাদনে অক্ষয় করে। তাই বলি বাবা, কৃষ্ণ প্রেমকে ভোগের বিষয় ভাবলে আখরে ভুল হয়ে যাবে। এই 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম মন্ত্র মহাশক্তিধর। তাই গৌর হরি বললেন, সত্যতা দাপরে ছিল জাগ যোগ পূজা, দাদা পর ছিল জাগ জগ পূজা সত্যতা দাপরে ছিল জাগ যোগ পূজা। কলযুগে এবার ধরো কৃষ্ণ নামের ধ্বজা। কলৌ যুগে এবার ধরো কৃষ্ণ নামের ধ্বজা আরে কলযুগে এবার ধরো কৃষ্ণ নামের ধ্বজা। কৃষ্ণ ভজন সাধন করো, কৃষ্ণ ভজন সাধন করো। জনম জনম ধন্য হবে কৃষ্ণ ভজন সাধন করো। মানব জানব ধন্য হেলায় জনম হরবে গেলে কৃষ্ণ ভজন সাধন কর হলো কৃষ্ণ ভজন সাধন কর কৃষ্ণ ভজন সাধন কর দান ধ্যান বার ব্রত যাগ যজ্ঞ কোনো কর্মই নামের সমান নয়। নামের মহিমা অনন্ত অপরিসীম, যার সীমা দেওয়া যায় না। একদিন নারদ বৈকুণ্ঠে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে, বলছে, ঠাকুর, আমি সদা সর্বদা নাম কীর্তন করি, কিন্তু নামের মহিমা জানতে পারলাম না। তুমি নামের মহিমা জানতে চাও? তাহলে যমলয়ে যাও। যমের রাজ্যে গেলে নামের মহিমা জানতে পারবে। যমের রাজ্য কোথায় বাবা? নরক। নরক কোথায়? ভূমির নিচে জলের উপরিভাগে নরক রাজ্য। ওই দিকে পিতৃপুরুষগণ সমাধি স্ব স্ব গোত্রের মঙ্গল কামনা করত বাস করছে। আর ওই স্থানে যমরাজ পরম পুরুষের আদেশ অনুসারে দূত দ্বারা মৃত লোকের আত্মাকে আনিয়া তাদের পাপ পুণ্যের বিচার করিয়া থাকে।
তাই নরক রাজ্য 28টি জেলা বাবা। তাই নারদ চলেছে নরক রাজ্যে। তাই নারদ কেমন করে যাচ্ছে গো মা? সুললিত রঞ্জিত চন্দন তিলক তেজময় রবি মণ্ডল সর্দিশা। সুললিত রঞ্জিত চন্দন তিলক তেজময় রবি মণ্ডল সদৃশ। আর সুললিত রঞ্জিত চন্দন তিলক তেজময় রবি মণ্ডল সর্দিশা। সুললিত রঞ্জিত চন্দন তিলক তেজময় রবি মণ্ডল সদৃশ। প্রজগরতিপতি কার মুখ যুক্ত প্রেম জলা বলি মোহদিত নেত্র। রোযোগ রতিপতি কারমুখ যুক্ত প্রেম জালা বলি মোদিত নেত্র। প্রজগরতিপতি কার মুখ যুক্ত প্রেম জলা বলি মোহদিত নেত্র। রোজগারতে পতি কার মুখ যুক্ত প্রেম জালা বলি মোদিত নেত্র। বাহাদিত জনক রহসনা ব্রজপতি ভাগবত হর কামলে বাজিত যন্ত্র রসনা ব্রজপতি ভাগবত স্তোত্র। কর কমলের বাহাদিত জনক রহসনা ব্রজপতি ভাগবত রসনা ব্রজপতি ভাগবত স্তোত্র। রসনা ব্রজপতি ভাগবত স্তোত্র। হরি নামাঙ্কিত সর্বশরীর সিঞ্চিত লোচন পুষ্কর তীর্থ। নিত্যমানন্দিত হরব শরীর সিঞ্চিত লোচন মরুভযুক্ত। হরি হরি নামাঙ্কিত সর্বশরীর সিঞ্চিত লোচন পুষ্কর তীর্থ। হরে নামাঙ্কিত সর্ব শরীর সিঞ্চিত লোচন পুষ্কর যুক্তার। আর হরি নাম গাহিছে আর হরি নাম গাহিছে আর হরি নাম গাহিছে আর হরি নাম গাহিছে আর উচ্ছ্বাস সরে শরণাই হরি নাম গাহিছে উচ্চৈ স্বরে নারদ হরি নাম গাহিছে হরি নাম গাহিছে উচ্ছ্বাস সরে শরণাই হরি নাম গাহিছে উচ্চৈ স্বরে প্রেমানন্দে নারদ ঠাকুর হরি নাম গাইছে প্রেমানন্দে হরি নাম গাহিছে
ওমা, নারদ ঠাকুর তো হরিনাম করতে করতে যাচ্ছে, তাহলে কি নাম বলছে? আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সনে। আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সনে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সনে। হরে মুরারে মধু কৈটব আরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সনে। মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সনে। আমা, নারদ ঠাকুর তো হরিনাম করতে করতে গেল, তা কিসে করে গেল গো মা? নারদ কিসে করে? নারদের বাহনটা কি? নারদের বাহন হলো ঢেঁকি। তামিশ্বর জেলাতে নেমেছে। নারদ হরিনাম করতে করতে নরক রাজ্য পরিদর্শন করছেন। এদিকে এ জেলার অর্থাৎ এই নরকের অধিবাসী চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠগামী হয়ে চলেছে। খবর গেল ধর্মরাজের কাছে। ধর্মরাজ, কে একজন এসে হরিনাম করছে আর বীণা বাজাচ্ছে, সেই নাম শ্রবণ করে তামিশ্বরে শূন্য হয়ে গেল। ধর্মরাজ বুঝতে পারলেন যে নারদ এসেছে। তাই ধর্মরাজ এসে নারদের কাছে দাঁড়িয়ে বলছে, নারদ, আপনি এখানে কেন এসেছেন? আপনার নাম বন্ধ করুন। আপনার নাম শুনে যদি এই নরকের অধিবাসী বৈকুণ্ঠগামী হয়, তাহলে এদের কর্মফল ভোগ হবে না। আপনি এখানে কেন এসেছেন? আপনার জন্য কি করতে পারি বলুন। নারদ বলছে, ধর্মরাজ,